নিয়ে নিয়েছে, তোমরা বুঝতে পারলে, তোমাদের বুঝিয়ে দিল প্রভু যিশু তিনি তোমাদের পাপের বোঝা কিভাবে নিয়ে নিয়েছে, তোমাদের বুঝিয়ে দিয়েছে। আর কেউ জগতে কি বুঝিয়েছে? তোমাদের রোগ থেকে, কোনো শক্তির কাছে গিয়ে রোগ থেকে মুক্তি কি কোনো দিন পেয়েছো? না, শক্তির আর কেউ এইভাবে প্রভু যিশু যেভাবে আমাদের রোগ থেকে মুক্ত করে, আর কেউ রোগ থেকে মুক্ত করবার প্রতিশ্রুতি দেয়নি। কিন্তু প্রভু যিশু আমাদের রোগ থেকে মুক্ত করবার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, যে আমাদের রোগ থেকে মুক্ত করবার জন্য তিনি চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে। 100 ঘা চাবুক এবং 41টা ক্ষত নিয়েছিল। সেই ক্ষতের দ্বারাই আমরা রোগ থেকে মুক্তি পাই। তাই প্রভুর কাছে যখন প্রার্থনা বসি, আমরা এই প্রার্থনা করি, প্রভু গো, ক্ষতের যন্ত্রণা কত তুমি জানো, আমাদের ক্ষতের জন্য তুমি ক্ষত নিয়েছো, তোমার ক্ষতের দ্বারা আমাদের ক্ষতের আরোগ্য করো। প্রিয় ভাই বোন, যদি কারোর কিছু থাকে এইভাবে প্রার্থনা করো। তাহলে আজ জগতে কে এরকম ক্ষত নিয়েছে আমাদের রোগ মুক্ত করবার জন্য? যখন আমরা প্রার্থনা করি, আমাদের সকল ক্ষত সমস্যা সংকট থেকে যখন আমরা মুক্ত হই, তখন প্রভু যিশু অলরেডি তোমাদের পাপের বোঝা নিয়ে নিয়েছে, তোমরা পাপ থেকে মুক্ত হয়েছ। আর তখনই পবিত্র আত্মাই তোমাদের পূর্ণ হলো, আর তখনই তোমাদের একটা অভিজ্ঞতা দিয়েছে যিশুকে ভালো মন্দ বোঝার জন্য, জগতের বোঝার জন্য, যিশুকে বোঝার জন্য, আমাদের আমরা কে বোঝার জন্য। তাই আমাদের প্রত্যেকের একটা অভিজ্ঞতার জন্য একটা পবিত্র আত্মা দিয়েছে সেই দিন। আর আমাদের তাই আজকে আমরা আরও শক্তি দিয়েছে, আমরা যেন ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পাই, আর আমরা যেন ঈশ্বরের প্রেমের বাঁধনে আবদ্ধ হতে পারি। তাহলে জগতে অনেক মানুষ আছে ভাই বোন, অনেক মানুষ আছে, সবাইয়ের তো ডাকেননি তিনি, তো সবাইয়ের ডাকেনি, সবাইয়ের তো বেছে নেয়নি, সবাইয়ের তো তিনি মনোনীত করেননি। সামান্য কয়েকজন লোককেই তিনি মনোনীত করেছেন, যাদেরকে ডেকেছেন, বেছেছেন, মনোনীত করেছেন, তারাই কেবল প্রভু যিশুর আরাধনা করছে এবং প্রভু যিশুকে বুঝছে, জানছে, চিনছে। প্রভু যিশুর মধ্য দিয়ে ঈশ্বরকে জানতে পারছে, আর বিশ্ব জগৎকেও জানতে পারছে। আজ আমরা প্রভু যিশুর চরণে এসেছি বলে আজকে বিশ্ব পৃথিবীর ইতিহাসকে আমরা জানলাম, বা স্বর্গের ইতিহাসকে আমরা জানলাম। তাহলে আজ আমরা কত কি জেনেছি, তোমরা বলো তো, তোমরা কি জেনেছিলে? এইভাবে কি আজকে প্রভু যিশুর আসার আগে তোমরা কি জেনেছিলে? আমরা কি জেনেছিলাম? ওদের ইতিহাসগুলো জেনেছিলাম। কিন্তু আজ প্রভু যিশু জানিয়েছে আমাদের জীবনের ইতিহাস, স্বর্গের ইতিহাস, ঈশ্বরের ইতিহাস। এমনও শক্তি ক্ষমতা আমাদের দিয়েছে যে আমরা যেন সেই ঈশ্বরের মনের মন্দিরে, যেমন ঈশ্বর বা প্রভু যিশু আমাদের মনের মন্দিরে তিনি পরিক্রমা করেন, ভ্রমণ করেন, খোঁজেন, অনুসন্ধান করেন। তিনি অন্তর্যামী। দেখো, আমি প্রমাণ দিয়ে যাচ্ছি যে তিনি অন্তর্যামী কেন। তিনি অন্তর্যামী বা মানুষের মনের ভিতর পরিক্রমা করেন এই কারণে, তুমি মনের মধ্যে গোপনে গোপনে চিন্তা করো প্রভুর কাছে না বলে, ঠিক তিনি জানতে পারবেন অন্তর্যামী যে তোমাদের মনের কষ্ট দুঃখটা কি, বা কোথায় রোগ হয়েছে, গভীরের তোমাদের দেহের মধ্যে কোথায় কি রোগ হয়েছে, তুমি তা ঠিক বুঝতে পারবে। তোমার মধ্যে কোথায় সমস্যা, তোমার মধ্যে কোথায় সংকট, তোমার মধ্যে কোথায় রোগ, কতটা কষ্ট হচ্ছে, কতটা যন্ত্রণা হচ্ছে, বা তোমাদের মন কি সমস্যা সংকট, তোমাদের মধ্যে কি পরিস্থিতিতে তোমরা রয়েছো, তিনি সব জানেন। কি প্রিয় ভাই বোন, তাই কি না? তিনি সব জানেন তো। তাহলে তিনি সব যখন জানেন, তাহলে আমরা কি এটা বলতে পারি না তিনি আমাদের মনের মধ্যে, মনের মন্দিরে তিনি বাসিন্দার বাস করছে, এবং তিনি অন্তর্যামী আমাদের মনের মন্দিরে কোথায় কী আছে তিনি পরিক্রমা করে দেখেন, সন্ধান করেন, এবং সেগুলো পরিচর্যা করেন, ধীরে ধীরে পরিচর্যা করেন তার পবিত্র আত্মার শক্তির মাধ্যমে। বুঝতে পারলে? তাহলে পবিত্র আত্মার শক্তির মাধ্যমে তিনি পরিক্রমা করেন। এমনকি এও শক্তি দিয়েছে প্রিয় ভাই বোন, অপূর্ব শক্তি দিয়েছে তোমাদের,
যেন যে পবিত্র আত্মায় ঈশ্বর পিতা প্রভু যীশু যেমন মানুষের ভগ্নচূর্ণ মানুষের ক্ষতের মধ্যে দিয়ে তিনি যেমন সুন্দর করে পরিচর্যা করে একটা পাল্টে দেয়, তার জীবন নতুন করে তোলে, সেই রকম আমরাও ঈশ্বরের মনের ভিতরে, আমরাও ঈশ্বর প্রভু যীশুর মনের ভিতরে আমরাও প্রবেশ করব। আমি সেটা তোমাদের প্রমাণ দিচ্ছি। এইগুলো না আমাদের আত্মার অভিজ্ঞতা। এগুলো বাইবেল কি বলবে, কতটুকু বলবে প্রিয় ভাই বোন, এটা আমাদের নিজেদের অভিজ্ঞতা। তাহলে এই যে নিজেদের অভিজ্ঞতায় ঠিক বলছি না ভুল বলছি, তোমরা বোঝো যে কথাগুলো বলছি ঠিক না ভুল। তাহলে ঈশ্বর যে পরিক্রমা আমাদের মধ্যে করে এবং পরিচর্যা করেন, তাহলে এটা আমরাও ঈশ্বরের মনের মধ্যে আমরাও পরিক্রমা করব। আমরাও ঈশ্বরের কোথায় খামতি, কোথায় কি আমরা এগুলো কি পরিচর্যা করি না? আমরাও তো পরিচর্যা করি। কেমন করে? যে ঈশ্বর খারাপ না ভালো, কি ক্ষমতা আছে, কি করতে পারে, কি ঈশ্বর কি বলে, আমাদের জন্য কি প্রতিশ্রুতি করেছে, আমাদের জন্য তিনি চিন্তা করেন, ভাবেন, তার কোথায় কষ্ট, আমার সন্তানদের, অবাধ্য সন্তানদের জন্য তার কষ্ট, তার কান্না, এই সমস্ত কিছু কিন্তু আমরা পরিক্রমা করি। তবে তো আজকের ঈশ্বরের কষ্টটা বুঝতে পারলাম, বা ঈশ্বরের পরিক্রমাটা বুঝতে পারলাম, ঈশ্বরের উদ্দেশ্যটা বুঝতে পারলাম, ঈশ্বর আমাদের জন্য শপথ করেছেন কি দেবার জন্য। এইগুলো সব কিছু তো আমরা ঈশ্বরের মনের কথা আজকের আমরা বুঝতে পারলাম। ঈশ্বরের মনের কষ্ট অনেক পাপী মানুষদের পাবার আকাঙ্ক্ষা। আমরা যেমন পিপাসার্থ, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত আমাদের মুক্তির জন্য, তেমনই ঈশ্বরও আমাদের পাবার জন্য তিনি পিপাসার্থ, ক্ষুধার্ত, আমাদের ভগ্নচূর্ণ পাপী সন্তানদের পাবার জন্য তিনি ক্ষুধার্ত। প্রিয় ভাই বোন, তোমরা যদি মনের মধ্যে তুমি ঈশ্বরকে এইরকমভাবে সদা সর্বদাই ভজনা সাধনা করো, তাহলে না গো তোমরাও বুঝতে পারবে ঈশ্বরের মনের কথা, ঈশ্বর কোথায় দুর্বলতা। ঈশ্বর অনেক বলবান, অনেক শক্তিশালী, তিনি সর্বশক্তিশালী, কিন্তু তিনি দুর্বল তিনি আমাদের জন্য দুর্বল। তাই তো তার ছেলেকে ওই শয়তান, নিচু, পাপিষ্ঠ, নোংরা শয়তান অন্ধকারের শক্তির কাছে প্রভু যীশু মাথা পেতেছে আমাদের জন্য। তিনি দুর্বল হয়েছে, তখনই দুর্বল হয়েছে রক্ত মাংসের জন্য। আজকের শয়তানের কাছে সেই রক্ত মাংসের কষ্ট যন্ত্রটা নিতে হয়েছে আমাদের জন্য। তিনি দুর্বল, তিনি তো বলবান শক্তি, আমাদের জন্য দুর্বল হয়েছে। আমি তোমাদের আরও প্রমাণ দিচ্ছি। আরও কি বলো তো?